लीला त्वं सागरस्य च नवमी शुक्लपक्षस्याद् कृष्णस्य एकादशी परा दक्षसा दुहिता देवी दक्षयज्ञविनाशिनी निशुम्भशुम्भमथनी मधुकैटभघातिनी विष्णुभक्तिप्रदा दुर्गा शुभदा मोक्षदा स्वदा। আরম্ভ হলো চণ্ডী মঙ্গল, মর্তবাসী শুনো সবে হইয়া নিশ্চল। হরি নারায়ণ 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 নারায়ণ, করিতে চণ্ডী কথা মর্তে প্রচার। শিবের অভিশাপে ধরায় জন্ম হইল কার। হরি নারায়ণ 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 নারায়ণ, প্রেমের পরাগে ছিল পতঙ্গ ভীষণ। ধ্যান ভঙ্গ অভিপ্রায়ে করিল দংশন। হরি নারায়ণ 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 নারায়ণ, শুদ্ধ চিতে শুনো সবে মঙ্গল গীত। হেন কালে কৈলাসে নারদই উপস্থিত। নারায়ণ 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 নারায়ণ। দেবী চণ্ডী অসীম শক্তির অধিকারিণী। মর্তে পূজা প্রচার করাই তার প্রধান উদ্দেশ্য। অন্যদিকে সংসারে দেবী চণ্ডীর সঙ্গে শিবের প্রতিনিয়তই বিরোধ। তাই দেবী চণ্ডী সখী পদ্মার পরামর্শে ইন্দ্রপুত্র নীলাম্বরের মাধ্যমে মর্তে পূজার প্রচার করবেন বলে ঠিক করলেন। একদিন ইন্দ্রপুত্র নীলাম্বরের সন্ধানে মর্তলোকে যান। তুমি বাজালে বাঁশি, আমি যে প্রেমের পিয়াসী। মধু গুঞ্জনে গুঞ্জরণে, মধু গুঞ্জনে গুঞ্জরণে, বাজিছে প্রাণে কত জনমে, বাজিছে প্রাণে
যুগে যুগে সেই সুরে ভেসেছি তাকিটা দ্রিম তানা তানা দেরে না তাকিটা দ্রিম তানা তানা দেরে না তানা নানা দ্রিম তানা নানা দ্রিম দেরে নানা তানা নানা দ্রিম তানা নানা দ্রিম দেরে নানা তানা নানা দ্রিম তানা নানা দ্রিম দেরে নানা তাকিটা দ্রিম তানা তানা দেরে না ঝুরিছে ফাগুনে বসন্ত পলাশ গোপনে গান্ধারে জাগে মধুমাস আকুল অন্তরে অন্তরে হোক প্রথম প্রেমের প্রকাশ দেরে না 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 দেরে না 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 দেরে না না দেরে 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 না দেরে না না দেবী চণ্ডী এক ফুলের মধ্যে আত্মগোপন করে রইলেন এবং ইন্দ্রের শিব পূজার সময় ফুলের কীট রূপে শিবকে দংশন করেন। শিব তখন নীলাম্বরকে মর্তে ব্যাধ সন্তান রূপে জন্ম লাভ করার অভিশাপ প্রদান করেন। এই সর্বপুষ্ট নীলাম্বরই মর্তে ব্যাধ ধর্মকেতুর পুত্র কালকেতু রূপে জন্মগ্রহণ করেন এবং তার পত্নী ছায়া সঞ্জয় ব্যাধের কন্যা ফুল্লরা হয়ে জন্মগ্রহণ করেন। দিনে দিনে কালকেতু বড় হয়ে উঠতে থাকে, অসীম তার পরাক্রম। পশুরা কালকেতুর ভয়ে ভীত হয়ে উঠল। বিপন্ন পশুরা একদিন দেবী চণ্ডীর কাছে বরাবর প্রার্থনা করল। দেবী তাদের অভয় দান করলেন। একদিন দেবী সমস্ত পশুদের লুকিয়ে রেখে নিজের স্বর্ণ গদিকা ছদ্মবেশে বনে কালকেতুর জন্য অপেক্ষা করতে লাগলেন। কালকেতুর শিকারে সে কোনো পশুকে দেখতে পেলেন না। সামনে ওই স্বর্ণ গদিকাকে দেখতে পেয়ে তাকে বেঁধে নিয়ে বাড়ি ফিরলেন। প্রতিবেশীর কাছ থেকে ফিরে এসে ফুল্লরা গদিকাকে দেখলেন এক অপূর্ব রমণী রূপে। ফুল্লরা তাকে তার পরিচয় জিজ্ঞাসা করলে ছদ্মবেশে চণ্ডী বলেন তার ইচ্ছা তিনি ফুল্লরার সতীন হয়ে থাকবেন এবং তাদের পরিবারের দুর্গতি বিনাশ করবেন।
ফুল্লরা ওই ছদ্মবেশিনী দেবী চণ্ডীকে তার স্বামীর ঘরে ফিরে যেতে বলেন এবং তাকে নানাভাবে তিরস্কার করতে থাকে। অবশেষে ফুল্লরা বাজারে বেরিয়ে যায় স্বামী কালকেতুর সন্ধানে। কালকেতু এই খবর শুনে হতবাক হয়ে যান। কালকেতু এই ছদ্মবেশী দেবীকে অন্যত্র চলে যাওয়ার জন্য বুঝিয়ে বলেন। তাতেও কাজ না হওয়ায় কালকেতু ধনুকে স্বর যোজন করেন, কিন্তু সেই স্বর তার নিজের অবস্থানে স্থির থাকে। এরপর দেবী নিজেও মূর্তি ধারণ করেন। সহসা স্বরূপ খানি ধরেন চণ্ডিকা, সহসা স্বরূপ খানি ধরেন চণ্ডিকা, ব্যাধের উঠানে যেন স্বর্ণাভ শিখা। দশে দিকে হয় যেন স্তোত্র উচ্চারণ, সচকিতে চমকিত ব্যাধের মন। সহসা স্বরূপ খানি ধরেন চণ্ডিকা, স্বরধনু স্তম্ভিত দেখিয়া মহাবীরে বলেন করুণাময়ী মৃদুমন্দ স্বরে, বলেন করুণাময়ী মৃদুমন্দ স্বরে। আমি আইলেন ভগবতী তোমারে দিব বর, লহবর কালকেতু তেজ ধনুষর, মানিকঙ্গুরি সপ্ত নৃপতির ধন, ভাঙাইয়া কাটাইও গুজরাট বন, গাসা শত জনে দিবে করি চালু ধান, পালিবে সকল প্রজাপুত্রের সমান। মূর্ছা তেজি উঠো পুত্র, তেজিয়া ধরুণী, উঠো গোকুল রাজি বলেন অভয়া, বিপদ করিল নাশ তোরে করি দয়া, বিপদ করিল নাশ তোরে করি দয়া। তুমি আমাদের ক্ষমা করে দিও মা, আমরা সামান্য ব্যাধ, তুমি কে তা আমরা বুঝতে পারিনি। কিরে, মাকে প্রণাম কর। তুমি আমাদের ক্ষমা করে দিও মা, আমরা তোমার মায়া বুঝতে পারিনি মা গো। ব্রহ্মস্বরূপিণী দেবী মহামায়া নানা রূপে অবতীর্ণা হন। কখনো তিনি মহিষাসুরমর্দিনী দেবী দুর্গা, কখনো তিনি চন্দ্রমুণ্ড বিনাশিনী মা চামুণ্ডা কালী। समारूढे नीलनीरजलोचने त्रैलक्यैकमुखे दिव्ये कालिकायै नमस्ते। रम्यलीलपदे मोदे नवालापरम्बिते गणवेदम्बोदरे भीमे कालिकायै नमस्तुते। नवयौवनसम्पन्ने गजोकुम्भोपमस्तनि वागीश्वरी शिवे शान्ते कालिकायै नमस्तुते। लोलजीवे दुरारो प्रयो विभूषिते घोरहार्षकटाहारे कालिकायै नमस्तुते। व्यग्रचर्माम्बरोधरे खड्गकर्तिकरे धरे कपालेन्दुवरे वामे कालिकायै नमस्तुते। नीलोत्पलोजटाभारे सिन्धुबिन्दुमुखोदरे सुरस्पष्टशोभशाले।
এবং কালকেতুকে 7 ঘোড়া ধন দিয়ে গুজরাট নগরে রাজ্য স্থাপন করতে বলেন এবং তার পূজার নির্দেশ দেন। কালকেতু দেবীচণ্ডীর মহাসমারোহে পূজা করলেন। দেবীচণ্ডীর পূজা মর্তে প্রচার হলো। ॐ कान्तकाञ्चनसन्निभां हीमुगीरिप्रख्रैश्चतुर्थीर्गजि सर्वशक्तिर्मयामृतघटराशिज्यमालां श्रियं वरदा च युग्मङ्गभयं हस्ते किरीटोज्ज्वला सोमबद्धनीतं वदिव्यललितां वन्दे अरविन्दश्रियम्